তো আমি যখন নিজের দরজা জানলা ভেন্টিলেটর সব যখন খুলতে পেরেছি, একটা মুভমেন্ট, ধর্ম রক্ষিতে রক্ষিতাহা, ধর্মকে আলিঙ্গন করার জন্যে, এক্সটার্নাল না, ধর্ম হচ্ছে তোমার ভেতরে। আমি মানুষ সবার করি দাবি, তবে মানুষ কি তা বুঝি না হিরে, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ক্যাকটাস বলে একটা ব্যান্ড ছিল ওই সময়, তাদেরকে দিয়ে আমি ওটাকে, তাদেরই একজন সিঙ্গার পটা বলে, তাকে দিয়ে গাওয়ালাম ওই গানটা। এখনকার মতন পচা শেষ হয়ে যাওয়া মৃতপ্রায় বঙ্গ রেখে যেতে চাও? তাকে যখন বললি অন্যদের কাছে রিচ আউট করো, তারাও বলে ঠিক না। বঙ্গ ভবিষ্যৎ শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল না, এটা একটা মুভমেন্ট, এমন একটা মুভমেন্ট যেটা আমাদের বাংলার ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য বানানো। জানি এই মুভমেন্টে অনেক যারা বাঙালি, কিন্তু বাঙালি তো শুধু হিন্দু বাঙালি না, আরও বাঙালি আছে। আর হিন্দু বাঙালি শুধু দেশপ্রেমী বঙ্গপ্রেমী বাঙালিও না, আরও অনেক আছে। তাই জন্য বাংলার ভবিষ্যৎ ওদের হাতে। যারা দেশপ্রেমী, যারা বঙ্গপ্রেমী, তারা এই মুভমেন্টে নিজেরাই ম্যাগনেটের মতন টেনে আসবে। আর তাদের কি কোয়ালিফিকেশন থাকা উচিত জানো বন্ধু? এই বঙ্গ ভবিষ্যৎ একটা এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের নিজেদের আগে নিজের উপরে কাজ করতে হবে। চারিদিকে শুধু এইটা খারাপ, ওটা ভালো, ওটা খুব খারাপ, ওইটা ভালো লাগছে না, ওটা হচ্ছে না, ওইটা সে খারাপ করছে, এইসব বললে হবে না। আগে নিজেদের ঠিক করতে হবে। আমি অনেক ইউথের সঙ্গে, অনেক বাঙালিদের সঙ্গে, ইভেন ওই বাঙালিদের সঙ্গে আমি অনেক কথা বলেছি যারা বঙ্গকে খুব ভালোবাসে, বঙ্গের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চায়। কিন্তু করার বেলায় তুমি এটা করে দাও, আপনি এটা করে দিন, ও ওইটা হয়ে যাক, ওইটা যদি ঠিক হয়, ওটা হলে ভালো হয়, ওরা করলে ভালো হয়। আরে সব ওরা করবে, সব ওইটা হলে ভালো, আমি নিজে কি করব? আমার কি করণীয়? আমার কি খালি বঙ্গকে মনে মনে স্বপ্নে স্বপ্নে দেখে ভালোবাসাই কি আমার ধর্ম? আমার ধর্মটা কই? আমার ধর্মটা কি? আমার কর্মটা কি? তুমি জানো আমি যে নিজের প্রথম ফিল্ম বানিয়েছিলাম তার নাম ছিল আমার কর্ম, মাই কর্মা। সবাই কর্মের দোষ দেয় লোকেদের, সবাই ভাবে যে কি ওই কর্ম ওর খারাপ, কর্ম ওইটা খারাপ, বাট আমার কর্ম কি? আমার কি করণীয়? এইটা খুব ইম্পর্টেন্ট। আমি দুনিয়ার পুরো বঙ্গের ভবিষ্যৎটা দেখার আগে ফার্স্ট স্টেপ হলো আমার কর্ম, মাই কর্মা। আমার কি করণীয়? আমার ধর্মটাকে আমি কতটা মানছি, আমি কতটা নিজের ভেতরে অধর্ম ক্ষয় করছি আর নিজের ভেতরে ধর্মের জয় করছি। আগে তোমাকে জানতে হবে ধর্মটা কি। ধর্ম কি রিলিজন? ধর্ম কি মজহব? ধর্ম কি সেট অফ রুলস যে আমার এই করা উচিত, আমার এরকম বলা উচিত, আমার এই সময় পুজো করা উচিত, আমার এই ভগবানকে, এই রূপকে এইভাবে আমাকে তার পুজো করা উচিত, আমার এইভাবে নেচে নেচে গাওয়া উচিত, আমার এই জিনিসটা করলে আমি ধর্ম পালন করছি, এই জিনিসটা না করলে ধর্ম পালন করছি না। এক্সটার্নাল না, ধর্ম হচ্ছে তোমার ভেতরে। আমার ভেতরে আত্মা আছে। কালকের পডকাস্টটা দেখেছো তো? ওখানে আমি যেইভাবে বলেছি যে আমার ভেতরে যখন এই ফুলটা ফুটবে আমার হৃদয়ের ভেতরে বলা মানে আমার আত্মার ভেতরে, যখন এই ফুলটা, মানে হৃদয় মানে হার্ট অর্গান না, হৃদয় হচ্ছে আমার আত্মার ভেতরে। আমার আত্মার ভেতরে যখন ফুলটা ফুটবে, আমি যখন অধর্ম মানে অ্যান্টাই ধর্ম মানে ধর্মের উল্টাটা যখন নিজের জীবনে করে চলেছি, না জেনে বা জেনে বা হু কেয়ার্স, বেশ করেছি বা কি লাভ, এইসব ভেবে যদি আমি করতে থাকি অধর্মটা, তাহলে আমরা, ইংলিশে একটা কথা আছে উইশফুল থিঙ্কিং, মানে হ্যাঁ ঠিক আছে, নিজেকে অনেক, আরেকটা বাংলাতেও কথা ধরাকে সরা জ্ঞান করা, মানে আমি নিজেকে অনেক কিছু বলে নিজেকে ভুলাতে পারি, কিন্তু ধর্ম আর অধর্ম এই দুটো ক্ষেত্রে নিজেকে ভোলাতে পারি না, নিজেকে বোঝাতে পারবো না। এইটা মাইন্ড থেকে আসবে না, মনের কন্ট্রোল থেকে আসবে না, এইটা আসবে আত্মার কন্ট্রোল থেকে। আর এই আত্মার কন্ট্রোলটা তখনই হবে যখন তুমি নিজের ভেতরে অধর্মকে
100% ক্ষয় করতে পারবে আর ধর্মকে 100% জিতাতে পারবে। আর তার জন্য কি দরকার? ধর্মের জ্ঞান। আর আমরা কি করছি অধর্ম তার জ্ঞান লাভ করা। এই জ্ঞান এমন কিছু না যে কি কোনো একজন গুরুদেব দিতে পারবে বা আমি দিতে পারবো, এমন কিছু না। আমি হয়তো দিতে পারবো, কিন্তু আমি চাই না এইভাবে তোমাকে দিতে। বিকজ আমি এইটা জানি যে তুমি যখন ধর্মকে আলিঙ্গন করার জন্যে তৈরি হয়ে যাবে, তখন ধর্ম স্বয়ং, ওই একটা কথা আছে, ধর্ম রক্ষিতে রক্ষিতাহা, যে ধর্মের নিজের ভেতরে বা দুনিয়াতে যে ধর্মের রক্ষা করার জন্য বেরিয়ে পড়ে, ধর্ম তার রক্ষা করে, ধর্ম তাকে নিজের পরিচয় দেয়। আমি যখন নিজের মিলিটারি অফিসারের জব আর নিজের 25 বছরের জীবন তার আগের সব ত্যাগ করে যখন আমি কলকাতায় এসছিলাম, তখন তো ক্যালকাটা ছিল, ওই সময় যখন আমি এসছিলাম আমি চাইছিলাম করার জন্য, এতটা চাইছিলাম যে অল ইন্ডিয়া মেরিট টেস্ট টপার হয়ে আমি সেই মিলিটারি অফিসারের জবটা ত্যাগ করে দিয়েছি, নিজের জীবনটাকে 25 বছরের তার আগে ওটাকে ত্যাগ করে দিয়েছি। তো আমি সত্যি চাইছিলাম, আর আই প্রুভ দ্যাট। আমি এসেছিলাম, এসে আমি ওই ফিল্ডে আমি যখন নিজের ধর্মের গেটগুলো, জানলাগুলো, দরজাগুলো সব যখন খুলে দিয়েছি, ইভেন ভেন্টিলেটার্সগুলো যখন খুলে দিয়েছি, আজকালকার বাড়িতে তো ভেন্টিলেটার্সই হয় না, নতুন বাড়ি যেগুলো হচ্ছে, তো আমি যখন নিজের দরজা, জানলা, ভেন্টিলেটার সব যখন খুলতে পেরেছি, তখন ধর্মের যে সুন্দর হাওয়া, জিপ্যার, ধর্মের যে এত মধুর হাওয়া, সেটা আমার ঘরের ভেতরে, আমার আত্মার, আমার শরীরের ঘরের ভেতরে সেটা অনায়াসে ঢুকতে পেরেছে। তাই জন্যই আমি যখন নিজের ফিল্ম মাই কর্মা, যার মধ্যে মুনমুন সেন, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী আর কলকাতার টপ মোস্ট টেকনিশিয়ানসরা ছিল, সেই ফিল্মের যখন আমি দুটো গান ছিল, তার মধ্যে একটা আমার লেখা গান ছিল আর আমার কম্পোজ করার ছিল, আমি মানুষ সবার করি দাবি, তবে মানুষ কি তা বুঝি না হিরে, এই চ্যানেলে সেই ভিডিওটা আছে। আর আরেকটা গান আমি নিয়েছিলাম লালন ফকিরের গান আমি খুঁজছিলাম, আমি কারো বাড়িতে গিয়ে ওই টেপসগুলো চালিয়ে সে আমাকে শুনিয়েছিল, আমার একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি যখন ওই গানটা, একটা গান শুনলাম, 7 কুঠরি নয় দরজা 8টা, তারপরের লাইনটা কি সেটা তুমি কমেন্ট বক্সে লেখো। সেই গানটা যখন আমি শুনলাম, তখন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, সেই গানটা যখন আমি শুনলাম, তখন আমার মনে হলো আমার যে এই ফিলিংসটাই ধর্মের জন্য যে দরজা জানলাগুলো খোলা, আর এটা ফিজিক্যাল বডিতে কোথায় কোথায় আছে, আর সেইটাতে কিভাবে খাঁচার থেকে অচিন পাখি, অচিন চিনি না, সেই পাখি আমাদের আত্মার পাখিটা কেমনে আসে যায়। তো সেই গানটাকে আমি চুজ করে সেটাকে আমি মডার্ন গানের হিসাবে বানালাম। ক্যাকটাস বলে একটা ব্যান্ড ছিল ওই সময়, তাদেরকে দিয়ে আমি ওটাকে অ্যারেঞ্জ করালাম, তাদেরই একজন সিঙ্গার পটা বলে, তাকে দিয়ে গাওয়ালাম ওই গানটা। তো তুমি যদি চাও ওই গানটাও এই চ্যানেলে আছে, দেখতে পারো। তো মেইন মুদ্রা কথা এই, তোমাকে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে একটা, তুমি যদি বাংলাকে সত্যি ভালোবাসো, ভবিষ্যতের উজ্জ্বল কামনা যদি করো, উৎকৃষ্ট যদি চাও, তাহলে আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে তোমাকে একটা প্রণ করতে হবে, একটা প্রতিজ্ঞা নিতে হবে যে আজ থেকে আমি নিজের ভেতরে যত অধর্ম আমি করি, সে অধর্মকে ক্ষয় করব, আর নিজের ভেতরে ধর্মের 100% জয় করব। তুমি দেখবে নিজে নিজে তোমার কাছে সব রাস্তা খুলে যাবে। আর রাস্তা না খুলে আমি তো আছি, আমাকে কন্ট্যাক্ট করবে, মেসেজ করবে নিচে, আমি তারপরে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব, আমি তো আছি। আমি তোমাকে অ্যাজ আ গুরু, অ্যাজ আ টিচার, অ্যাজ আ ইনফ্লুয়েন্সার এইভাবে আমি তোমাকে দিতে চাই না। তুমি যদি সত্যিকারে, কেন আমি দিয়েছি, আমি দেওয়ার চেষ্টা করেছি, সেই 1996-এ আমি কলকাতায় এসেছি, আগস্ট 17th আই থিঙ্ক, তারপর থেকে তো আমি চেষ্টা করেইছি অনেক কিছু। তো তাই জন্য এবার আমি চাই যে কি তুমি নিজের দরজা জানলাগুলো খোলো, বা খোলার জন্য নক করো, বা আমাকে নক। তুমি যদি নিজের ভেতরে অধর্ম ক্ষয় আর ধর্ম জয় করতে পারো,
তাহলে বঙ্গ ভবিষ্যতে তো তুমি হয়তো কিছু সময়ের জন্য আছো, বা তোমার নেক্সট জেনারেশনসরা আছে। আমার তো নেক্সট জেনারেশনও এখনো নেই, হবে একদিন, কিন্তু এখন নেই। তো তোমার তো নেক্সট জেনারেশনও আছে। তো ওই নেক্সট জেনারেশনের জন্যে তুমি কি একটা এখনকার মতন পচা, শেষ হয়ে যাওয়া, মৃতপ্রায় বঙ্গ রেখে যেতে চাও? না তুমি বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাও? যদি তুমি চাও, তাহলে তুমি যদি তার উপরে কাজ করো, তাহলে এই আমাদের জন্মভূমি খুব আনন্দিত হবে তোমাকে পেয়ে। না তো অনেক ফালতু ফালতু পার্টি আছে ভোরে বাংলায়, যাদের বয়ে গেল, বঙ্গ ভবিষ্যতের বয়ে গেল। আমি তো অনেক লোকেদের রিচ আউট করি যে কি চলো আমরা কিছু কথা বলি বঙ্গ ভবিষ্যতের বিষয়ে পডকাস্টে। বেশিরভাগ লোকেরা করতে চায় না, বা কেউ যদি করেও দেয়, তাকে যখন বললি অন্যদের কাছে রিচ আউট করো, তারাও বলে ঠেঙ্গা। বাট করতে তো হবে বন্ধু, করতে তো হবে। বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল আমাদের বানাতে হবে। আর আজকে যখন আমি রেকর্ড করছি, আজকে রামনবমী, তাই তোমাকে বলি জয় শ্রীরাম। আর যদি তুমি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ করে দাও। আর না করতেও যদি চাও, তোমার যদি মনে হয় সাবস্ক্রাইব করে কি লাভ, ঠিক আছে, তাহলে ভিডিওসগুলো সব কটা দেখো। আর যদি তুমি চাও যে কি তোমার কাছে আমার নোটিফিকেশন আসুক যখন আমাদের নতুন ভিডিও রিলিজ হয়, তাহলে অল বাটন প্রেস করে বেলটা প্রেস করে দিও। আর তোমার যা ফিলিংস আছে, সব ফিলিংস কমেন্ট বক্সে শেয়ার অবশ্যই করো। তো দেখা হবে আবার পরের আরেকটা পডকাস্টে। আর মনে রাখবে, অধর্ম ক্ষয়, ধর্ম জয়, নিজের ভেতর থেকে প্রথম। Human, alive, human, dead, finish. Have you been a human being yet? শুধু আমার আমি, শুধু আমার, শুধু আমি ছাড়বো।